আজকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর জাতির ইতিহাসে একটি শ্রেষ্ঠ দিন। ১৬ই ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির অস্তিত্বের ঘোষণা, একটি লাল সবুজ স্বপ্নের চূড়ান্ত বিজয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো উপহার হিসেবে আসে না, তা অর্জন করতে হয় রক্ত, ত্যাগ আর অদম্য সাহস নিয়ে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা হয়েছিল ২৫শে মার্চ ১৯৭১ কালরাত্রি। নিরস্ত্র বাঙালির উপর নেমে আসে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস আক্রমণ। ঘরবাড়ি জ্বলে উঠে আগুনে, রাজপথ ভিজে যায় রক্তে। কিন্তু বাঙালি ভয় পায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক সারা বাংলায় প্রতিধ্বনিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ, ৯ মাসের এক অসম কিন্তু অবিস্মরণীয় যুদ্ধ। সাধারণ মানুষের অসাধারণ সাহস ছিল এই যুদ্ধে। এই যুদ্ধ শুধু সেনাদের ছিল না, এই যুদ্ধ ছিল কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী ও শিশুদের। মায়েরা সন্তান হারিয়েছে, বোনেরা হারিয়েছে সম্ভ্রম। লাখো মানুষ শরণার্থী হয়েছে, তবুও কেউ পিছু হটেনি। প্রায় ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা। ১৬ই ডিসেম্বর বিজয়ের সকাল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করে লাল সবুজ পতাকা উড়ে স্বাধীন বাংলাদেশে। পরাজয়ের গ্লানি মুছে যায়, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। একটি মানচিত্র, একটি পরিচয়, একটি গর্ব। সেই থেকেই শুরু হয় এই স্বাধীনতা দিবস। বাংলাদেশে প্রতি বছর ১৬ই ডিসেম্বর পালন করা হয় এই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে এক একটা প্রতিষ্ঠানে এক এক ধরনের প্রোগ্রাম আয়োজন করে। তার মধ্যে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম থাকে, কুচকাওয়াজ, পুষ্পমাল্য। সাথে আজকের যে আয়োজনটা ছিল সেটা কিন্তু ছিল অসাধারণ সুন্দর। বিজয় মেলার আয়োজন করা হয়েছিল, বেশ কতগুলো স্টল ছিল এবং এই স্টলে এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেছিল। এখানে তাদের আত্মপরিচিতির একটা বিশাল সুযোগও ছিল। তারা এইখান থেকে তাদের পরিচিতি লাভ করে হয়তো ব্যবসার প্রচার এবং প্রসার ঘটাতে সক্ষম হবে। তো এই জন্য উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই বিজয় দিবসে বিজয় মেলার আয়োজন করেছিল, যা অনেক উদ্যোক্তার জীবনে একটি স্মরণীয় দিন। তারপরে আমরা এই বিজয় দিবসে মাঠের মধ্যে অনেক খেলাধুলা, আনন্দ মেলার আয়োজনে খাওয়া দাওয়াও বেশ জমে উঠেছিল। এবং বিশেষ করে বিজয় দিবস তো অবশ্যই একটি স্মরণীয় দিন, এবং এই দিনে বিশেষ করে বাচ্চারা যে এত বেশি আনন্দ করেছিল খেলাধুলার পাশাপাশি, বিজয় দিবস পালন করার পাশাপাশি খেলাধুলা নিয়ে তারা বেশ মত্ত ছিল। বন্ধু আড্ডা, তারপরে অভিভাবকদের সাথে বেশ কুশল বিনিময়, অনেক ভালো কিছুর সমারোহ ছিল এই বিজয় দিবসে। এই বিজয় দিবসের জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করি কখন আসবে ১৬ই ডিসেম্বর। এই ডিসেম্বরে আমরা অন্তত অভিভাবকরা একটা খেলার সুযোগ পাই, হয় বালিশ খেলা, না হয় চেয়ার খেলা, না হয় বল নিক্ষেপ, মানে যে কোনো ধরনের একটা খেলার সুযোগ থাকে যেখানে অভিভাবকরা অংশগ্রহণ করে এবং বেশ ভালো আনন্দ করা যায়। এখানে বেশ খাওয়া দাওয়ার ছোট ছোট হোটেল বসেছিল, যেমন ফুচকা। শেষের দিকে আমরা কিন্তু মেতে উঠেছিলাম ফুচকা আয়োজনে। ফুচকা এমনি সকলের পছন্দ, তারপরে যদি হয় এই ধরনের আয়োজনে ফুচকা খাওয়া, সেটা কিন্তু আরো বিশেষ মুহূর্ত বহন করে। তো আমরা বেশ কয়েকজন মিলে ফুচকা আড্ডায় মেতে উঠেছিলাম এবং ফুচকা আড্ডাটা বেশ জমেও উঠেছিল। ফুচকা খেতে খেতে আমরা অনেক স্মৃতিচারণ করছিলাম, কোথায় কে কখন কিভাবে হারিয়ে যাচ্ছে, কার জীবনে কি পরিবর্তন আসছে, এই ১৬ই ডিসেম্বরকে ঘিরে আগামী দিনে কার কি পরিকল্পনা রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু ফুচকার এই মুখরোচক গল্পের সাথে গল্পগুলো বেশ মুখরোচক হয়ে উঠেছিল। তো আজকের আয়োজন এ পর্যন্তই।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।